শুধু দর্শক মণ্ডলী, ঢাকা মেডিকেল কলেজের মধ্যে একজন অসহায় মানুষ, তাকে আমি দেখতে পাচ্ছি এবং সে তার নিজের শারীরিক অসুস্থতা এজন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতাল এসেছিল এবং এখানে সে বোধহয় ডাক্তার দেখিয়েছে। আপনার কাগজটা দেখান আমারে, উঁচু করেন। হ্যাঁ, দেখি আপনি মেডিকেল কলেজে দেখাইছেন? হ্যাঁ হ্যাঁ হাসপাতালে এটা দেখাইছেন? জি ডাক্তারে দেখাইছেন? জি ডাক্তার আপনার ওষুধ লিখে দিচ্ছে? হ্যাঁ ওষুধ দেবো। আচ্ছা, আপনি যে সমস্যায় জর্জরিত হয়ে আজকে বেশ কয়েক বছর ধরে আপনি জীবনের ঝুঁকি নিয়ে কষ্ট নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন ন্যায় বিচার পাওয়ার জন্য, হ্যাঁ জি। আপনার নাম পরিচয় দিয়ে ঘটনাটা বলেন তো, কি বিষয়? আমার নাম আবু সাইদ। আমার বাড়ি হলো হাওয়াল মির্জাপুর, পাইনশাল গ্রাম, কোন জেলা? গাজীপুর, যোধপুর। জয়দেবপুর, গাজীপুর। হ্যাঁ, কি সমস্যাটা কি আপনার বলেন তো? সমস্যা হলো আজ থেকে 26 বছর হয়ে যাওয়ার পর একটা আমার বাতিজা মারছিল ডাকাতে, মির্জাপুর বাজারে ডাকাতে। একটু জোরে বলেন। মির্জাপুর বাজারে ডাকাতি করতো। হ্যাঁ, সেই ডাকাত জন্য আমি কেস হয়েছিল। কেস হওয়ার পরে তারা আমাদের আগেও শত্রুতা আছিল জায়গা জমি নিয়ে, আচ্ছা, বাপদাদার সম্পত্তি নিয়ে, হ্যাঁ, এবং তারা ডাকাতি করতো। ওই ডাকাতির নামে কেস হয়েছে। আমার খালাতো ভাই জহিরকে আচ্ছা, মায়ের পিট করছে, চাঁদাবাজি, ঠিক আছে, শ্বাসসিদ্ধ হত্যার চেষ্টা করছে জহিরে। হুম, তাকে ঘরে দৌড়ে নিয়ে টেলার্সের দোকানে, হুম, কাপড় সেলাইতে ওই টেলার্সের দোকানে হুম, নিয়ে আমার জহিরকে, আমার খালাতো ভাইরে হুম, 50,000 টাকা দাবি করে তারে মায়ের পিট করতো। হুম, খুব মায়ের পিট করার পরে এই আমার বাতিজা শফি সেখান থেকে তারে মাপ ছুটিয়ে নিছে ডাকাতির কাছে থেকে, যে টাকা 50,000 দিবনি, ওকে সাইড দেওয়ার আর মাইরো না, হুম। খুব মারছে। এই কথা কইয়া নিয়ে গেছে। নিয়ে যা কয় বছর আগের ঘটনা? 25 থেকে 26। আজ প্রায় 25-26 বছর আগের কথা বলছেন হ্যাঁ, আপনি। আগে কথা। সে ভাতিজাকে মেরে ফেলছে না বেঁচে আছে? তাকে হত্যা করে শ্বাসসিদ্ধ করে মেরেই ফেলছে। মাইরা ফেল দিছে, অন্ধ করছে, সবচেয়ে মাথায় আঘাত করছে, হ্যাঁ। হাতে কুবের দাগ পাওয়া গেছে। কয়জনকে মারছে এভাবে? এই তারপরে তার শরীরে অনেক জায়গায়। কয়জনকে মারছে? ভাতিজাকেই শুধু? হ্যাঁ, ওই মারছে কে কে? ওই সময় বাতি যায়। মারছে কে কে? পরে কেস হয়েছে। হ্যাঁ, কেসে কি অবস্থা? কেসের কি অবস্থা? মেম্বরের কাছে গেছে, আমার এলাকার মেম্বরের কাছে গেছে জহির, আর আমার বাতিজা পরে কেস দিবার গেছে। হ্যাঁ, কেস দিছিলেন? হ্যাঁ, থানায় একটা কেস দেবো, যোধপুর থানায়। হ্যাঁ, তা কি হয়েছে? কেসের কি অবস্থা? যোধপুর থানায় কেস দিলে উতাপাড়া পুলিশ আব্দুল হক, এসআই আব্দুল হক, হ্যাঁ, এটা তদন্ত করার জন্য আসামি ধরতে যায়। হুম, এই আমার ভাতিজা শফি মির্জাপুর বাজারে, হ্যাঁ, এই ওমর ফারুক, আমার স্বাস্থ্য ভাই ওমর ফারুক, মোশারফ, মোতালেব, হ্যাঁ, শাহজাহান, হ্যাঁ। এই 4 জনকে ধরতে যায় এরা কি আসামি? আসামি। আচ্ছা আচ্ছা, এরা কি ভালো মানুষ না ডাকাত? ডাকাত ডাকাত ডাকাত। এরা হ্যাঁ। অস্ত্রধারী? হ্যাঁ, অস্ত্রধারী। আপনি কি এখন এদের সেনাবাহিনী এখন দেশ চালাচ্ছে, তারা তো ম্যাজিস্ট্রেটি ক্ষমতা আছে, আপনি তাদেরকে জানাইছেন? না, বললেই তো ধরে দেবে, ধরবে এবং অস্ত্র উদ্ধার করবে। হ্যাঁ, তাদের কাছে একটা যথেষ্ট দিচ্ছি। বুঝছেন? জি। তা কি অবস্থা? অবস্থা কি, এটা আমি নাম্বার দিছে, ফোন দিলে ফোন ধরে না। ও তাদের কাছে বলছি, আমি পোস্টাল দেখাইছি, হ্যাঁ, ব্যানার দেখাইছি, হ্যাঁ। তার কাছে দরখাস্ত দিয়েছি আমাদের গাজীপুরে। আচ্ছা, হ্যাঁ, দিয়ে রাখছি। হুম, পুলিশের কাছে দিয়ে রাখছি, হ্যাঁ, এসপির কাছে, গাজীপুর এসপির কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেইটা চলতেছে, এখনো কোনো সারা শব্দ পাওয়া পাননি। তবে আপনি সেনাদের কাছে দেননি, সেনাদের কাছে এখন দেবেন আর কি? সেনাদের কাছে দিয়ে রাখছি, আবার দিব। আবারও দেবেন? হ্যাঁ। এবং প্রধান উপদেষ্টার কাছে দেননি? না না স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে না দেননি? না না, দিই। আচ্ছা, এখন দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন? হ্যাঁ হ্যাঁ, এই ন্যায় বিচার পাওয়ার জন্য? জি জি। আপনার নাম ঠিকানাটা আরেকবার জোরে জোরে বলেন। হ্যাঁ, আমার নাম আবু সাইদ, আর আমাদের বাউল মির্জাপুর পোস্ট অফিস, পাইনশাল গ্রাম। আপনি ন্যায় বিচার চাচ্ছেন? ন্যায় বিচার চাচ্ছি। আপনি সরকারের কাছে ন্যায় বিচার চাচ্ছেন? আমি অন্তর্বর্তী সরকার প্রধান হচ্ছে শান্তিতে নোবেল জয়ী
হ্যাঁ। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এখন ক্ষমতায়, হ্যাঁ। প্রধান উপদেষ্টা, ওনার কাছে বিচার চাচ্ছেন আপনি? জি 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 আপনি ন্যায় বিচার চাচ্ছেন? জি ন্যায় বিচার করছে। এবং আমার এলাকায় যত খুন হয়েছে, অস্ত্র আছে, একটা অস্ত্র পাওয়া গেছে বিদেশি অস্ত্র, এই 2 নম্বর আসামি হারুনের কাছে। আচ্ছা আচ্ছা। তারে পুলিশ ধরে নেওয়ার পরে 14 মাস জেলখানায় রাখা, হুম। তার কোনো অসুখ বিসুখ ছিল না। হুম। তার লাশ টুকরা টুকরা করে কাইটা পাঠিয়ে দিছে, তারে কব্বর দেওয়া হয়েছে। এবং গাজীপুর জজ বলছে সে জেল হাজতে আছে, মিথ্যা কথা বলছে। ও। হ্যাঁ, আর গাজীপুর জজ কোর্টে এই মামলাটা জোর করে চালাইছে। হাইকোর্ট বলছে তদন্ত করার জন্য সঠিকভাবে এডিশনাল আইজির কাছে কাগজ পাঠাইছে। এই কাগজ সিআই সেলিম এডিশনাল আইজির অফিসে, সিআইডির, সে এই 10-15 বছর ধরে কাগজটা গোপন করে রাখছে, আইজি সাহেবের কাছে দেয় নাই। আমি বারবার আইজি সাহেবের কাছে গেছি এই কাগজের জন্য, এই কাগজ বের করে আয়ু বানিয়ে মামলাটা সঠিকভাবে তদন্ত করার জন্য, সঠিক খুনিগুলা ধরার জন্য। এখন কার কার ধরতে বলতেছেন আপনি? নাম বলেন। এখন কারা ডাকাত, কারা অস্ত্রধারী? ডাকাত হলো গণবাহিনীর ছিল, জাসদ গণবাহিনী। জাসদ গণবাহিনী হ্যাঁ, ছিল, হ্যাঁ। মুজিবুর মেম্বর। আচ্ছা। তারপরে হইলো গিয়া আপনার সে গণবাহিনীর একজন করছে, আর আফসের মুক্তিয়ার, আর আমার মামা আফসের মুক্তিয়ার, আর সেও গণবাহিনী ছিল। আর এই 2 জন সিনিয়র ডাকাত জাল দলি করে খাইছে, হুম। মানুষের অত্যাচার করছে, বাড়িঘর লুটপাট করছে, হুম। তারপরে বাড়িতে খেদিয়ে দিছে, অনেক মানুষ খেদিয়ে দিছে তারা। এটা ধরলে পরে কি অস্ত্র পাওয়া যাবে? হ্যাঁ, অস্ত্র একটা পাওয়া গেছে, আচ্ছা। একটা বিদেশি অস্ত্র পাওয়া গেছে। আমার 3টা বিদেশি অস্ত্র ধরছিল। আর কে কে আছে বলেন, এই দুজন আর কে কে? আওয়ামী লীগের নেতা, হুম। এই মেম্বার, হুম। এই আরে মনে হইতেছে, আমাদের এলাকার মেম্বার ওয়ার্ডের ঠিক আছে, আর কেউ আছে? মেম্বার আরেকজন আছে, হুম। এই তার নাম আমার আচ্ছা, মনে না থাক বলেন, আর কেউ আছে নাকি এখানে? আছে, আছে। কয়জন, এরা কয়জন আছে মোট? এরা অনুমান? আমাদের গাছপালা কাইটা আমাদের টাকা নিয়ে, তারপর 22টা মাসে 22টা নাইরল নিয়ে, হুম। তার ভিটি আসলো মির্জাপুর বাজারে, হুম। তার ভিটি দখল কইরা আমার ভিটিও দখল করতেছে। হুম, হুম। এরকম করতেছে অত্যাচার, আমার জায়গা দূর করে বাড়ি বানিয়েছে। তার বড় ভাই, আমি এই জায়গা ফেরত চাই, আমার টাকা পয়সা যারা নিচে লুটপাট করে ডাকাতি করে তাদের কাছে অস্ত্র পাওয়া গেছে। এবং হাইকোর্টের আদেশ কেন মানল না? হাইকোর্টের আদেশ মতন সঠিকভাবে এই বিচার চান? বিচার চাই। ঠিক আছে। আমি রাষ্ট্রপতির কাছে প্রধান উপদেষ্টা, অন্তর্ভুক্ত যে প্রধান উপদেষ্টার কাছে বিচার চাচ্ছেন? হ্যাঁ, তাদের কাছে বিচার চাই। আমাদের মেম্বাররা বিচার চাবে, তারা বিচার না চায় আমাদের ক্ষতি করে এবং তারা আমাদের অত্যাচার করতেছে। এর জন্য আমি মেম্বার সহ আরও আমাদের বাজার কমিটির যে লোক আছে, মেম্বার আছে, তারা তো বিচার চাইব, তারা নাই বিচার চাইব। বাজারে ব্যবসায়ী মাইরা হালাইছে, আমারও মারবার লিয়ে ঘুরতেছে, কিন্তু তারা কেউ বিচার চায় না। আমি একলাই পালিয়ে বেড়াচ্ছেন এইভাবে? পালিয়ে বেড়াচ্ছি, বিচার চাইছি। দাঁড়ে দাঁড়ে ঘুরতেছেন, আমাদের উপরে মারি ফেলতে চাই? মাইরাছে। আমার সাক্ষী এই একজন গুম হয়েছে, আচ্ছা আচ্ছা। আমার বিলাত ভাই, আচ্ছা। বড় যে সহযোগিতা করতো। সাক্ষী? আর একজন সাক্ষী মাইকিং করছিল, সে আমার কাছে বলছে সে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাবে, এই প্রধান উপদেষ্টার কাছে? না, প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইছিল? বিএনপির প্রধানমন্ত্রী ও আচ্ছা। খালেদা জিয়ার কাছে, বিচার চাইছে। তার ছেলের কাছে বিচার চাবি দিকা তারে মাইরা ভালাইছে সিলেট দিয়া, ঢাকা দেয় মাইরা, পারিয়া মাইরা। সে চকির বন্ধু ছিল, বলছে যে পাগলে মারছে, কিন্তু পাগলে তারে মারে নাই। তদন্ত করে, সঠিক তদন্ত করে দেখে। এখন আমারও মাইরা ভাই দিতেছে, আমার বাবারে মারছে, তার রক্ত মাখা কাপড় চোপড় পুলিশ শেষ করে নাই। আমার বাইশটার কাপড় রক্ত মাখা, যে ঘরে মারছিল সেই ঘরে রক্ত মাখা কাপড় চোপড় আসিল, কিন্তু সেটা পুলিশ শেষ করে নাই। পুলিশ আরও আমাদের উপর অত্যাচার, আমার বাবার উপরে, বাবারে মারছে, আমারে মারছে, আমারও বহুতবার অনেকগুলো কেস দিছে, বোমার কেস দিছে পুলিশ? হ্যাঁ, মিথ্যা মামলা, মিথ্যা হ্যাঁ, মামলা। মিথ্যা আপনি কি মামলা। এরও বিচার চান? হ্যাঁ, মিথ্যা মামলা। সে পুলিশকে, দারোগাকে নাম বলেন, কোন থানার? সে হলো দারোগা, রফিক দারোগা। রফিক দারোগা আওয়ামী লীগ আমলের সময়? হ্যাঁ, কোন বিএনপির সময়। বিএনপির সময় কোন থানায় ছিল?
নদীপুর থানায় ছিল। ও 25-30 বছর আগের কথা বলছেন? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, আপনি তারও বিচার চান? হ্যাঁ তারও মিথ্যা মামলা দিয়েছিলেন? হ্যাঁ মিথ্যা মামলা আচ্ছা। আরও দিছে। এই আমার ভাই, বড় ভাই আব্দুল হক, হ্যাঁ মামলা দিয়ে বলছে আমি নাকি বোমা বানাই। আমি বোমা বানাইলে আমার বিচার চাই। আমি কেন বোমা বানিয়ে আমার মানুষের ক্ষতি করবো? আর আরও এরকম অস্ত্র আছে আমার কাছে। এই অস্ত্র আমি বলছি আপনার আপনার কারা ধরে মারছিল? আপনি আহত পঙ্গু হয়েছেন, কারা আপনাকে ধরে নিয়ে যে মারছিল তাদের নাম বলতে পারবেন? কত বছর আগে মারছিল আপনাকে? আমার ধরে নিয়ে আসছে এই মির্জাপুর বাজারে চেয়ারম্যান হওয়ার আগে ইজাদুর চেয়ারম্যান মূর্তি আমার চাষা আর সে মারা গেছে আর মুজিবুর মোড় তিনজনের মিটিংয়ের মধ্যে মির্জাপুর বাজার ভালি আমার বাইরে ফেলাইছিল। 3 ঘন্টা আমি অসুস্থ হয়ে পড়ে আসছিলাম। মানুষ আমার টুকিয়ে নিছে। আর আমার আপনার মারছিল যারা, কি তারা দাসত করতো? না সে চেয়ারম্যান ইজাদুর চেয়ারম্যান সে বাঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে। সে উপজেলার চেয়ারম্যান হয়েছে। সে বিচার চান তার? হ্যাঁ তার কাছে অনেক বিচার চাইছি। আমার বাপ এই সঠিক বিচার এডিশনাল আইজির কাছে পাই না। ওই দিনকে আমি আইজির কাছে যাব, তার এসপিরা আমার বেড়া দেওয়া, আরও বেড়া দেওয়া, আইজি সাহেবের কাছে দেখা করতে দেয় না, সেই কাগজ নিয়ে যাইতে দেয় না। অফিস থেকে কাগজ আউট করে দেয়া খুনিদের কাছে টাকা খাইছে। সেই 50 কোটি টাকা এখন আফসের মধ্যে আমার কাছে দাবি করতেছে। কত টাকা? 50 কোটি টাকা তাদের দিচ্ছি 50 কোটি টাকা কে দাবি করছে? এই আফসের মুক্তার। এত টাকা কার কাছে দাবি করে? মজিবুর নম্বর কার কাছে দাবি করে? আমার কাছে দাবি করে। কি জন্য দাবি করে? দাবি করে তারপর 50 কোটি টাকা এখন 3টা বাড়ি রয়েছে। এই পর্যন্ত এই 27 বছর আগে থেকে এই মামলায় জেনে জেনে টাকা লাগে, জেনে জেনে আমি বিচার দিই, সেনেই তারা ঠেক দিয়া কাগজপাতি নিয়ে জায়গা। একবার গাজীপুর না, আপনি 50 কোটি টাকা কোত্থেকে দেবেন? এত টাকা পাবেন কই? টাকা নাই, আমি ভিক্ষা, আমার ক্ষতি করছে। আমি আগে অনেক ব্যবসা করতাম, এটা ব্যবসা করতাম। আপনি কি কথাগুলো ঠিক বলছেন, সত্য বলছেন সব? জি জি ঠিক আছে, ওকে, থাকেন।